হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছের ভুনার রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখুন, এখানে আমি 60 টুকরো পাঙ্গাস মাছের পিস নিয়েছি। আর এখন আমি মাছগুলোকে লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা অনেকেই এই পাঙ্গাস মাছটা খেতে চান না গন্ধের কারণে। আপনারা যদি পাঙ্গাস মাছটা লেবুর রস দিয়ে এবং লবণ দিয়ে ধুয়ে নেন তাহলে কিন্তু কোনো গন্ধ থাকে না, আর পাঙ্গাস মাছটা খেতে খুবই সুস্বাদু হয়। তো দেখুন, আমি পাঙ্গাস মাছটাকে এখন লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। চেষ্টা করবেন মাছটাকে হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য। এতে করে কিন্তু মাছের মধ্যে মশলাটা প্রবেশ করে আর ভাজার পর মাছটা খেতে খুবই ভালো লাগে। তো দেখুন, এখন আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পর মাছটাকে ভেজে নেব। এর জন্য চুলায় বসিয়ে দিলাম একটা তাওয়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। দিয়ে একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে যদি পাঙ্গাস মাছের ভুনাটা করে নেন তাহলে কিন্তু সবাই পছন্দ করবে। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না তাদেরকে যদি এভাবে মাছটা ভুনা করে দেন তাহলে তারা বুঝতেই পারবে না আপনি তাদেরকে পাঙ্গাস মাছ দিয়েছেন নাকি অন্য কোনো মাছ। তো দেখুন, এভাবে কিন্তু আমি মাছটাকে ভেজে নিচ্ছি। তো মাছটাকে ভেজে নেওয়ার পর এখন আমি চলে যাব চুলায় মাছটাকে রান্না করার জন্য। এর জন্য দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা এবং কিছুটা পরিমাণ রসুন বাটা। এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে চাইলে কিন্তু আপনারা আদা বাটাও অ্যাড করতে পারেন, তবে আমি আদা অ্যাড করব না। আমাদের বাসার কেউই মাছে আদা দিলে খেতে পছন্দ করে না, এর জন্য। তো দেখুন, এখন ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখানে কিন্তু মশলাটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেবেন, না হলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে আর মাছটা রান্না করার পর খেতে ভালো লাগবে না। তো দেখুন, এখন আমি লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এখন অ্যাড করে দেব বাকি মশলা। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, নিয়েছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। তো এগুলো সব আমি এখন দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এভাবে কিন্তু মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেবেন। এখন পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মাছটা দিয়ে দিব। তো দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না, 2-1 মিনিট রান্না করে আমি নামিয়ে নেব। তো আজকের রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন। এতে করে কিন্তু আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আজকের এই পাঙ্গাস মাছ ভুনা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে আমাকে ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। তো দেখুন, মাছটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন দেখুন মাছের কালারটা কতটা সুন্দর এসেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।